হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষান মন্ত্র। আমি অনুরণ চলে এসেছি আরেকটা নতুন টিচিং জব আপডেটস নিয়ে। আর্মি পাবলিক স্কুল পানাগড় এখান থেকে কিন্তু টিচার রিক্রুটমেন্ট করার জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটা কিন্তু পানাগড় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু লোকেটেড। তো এখানে বলা হয়েছে সিলেকশন অফ টিচিং নন টিচিং স্টাফ অ্যাডহক ফর সেশন 2024 to 2025। এখানে কিন্তু টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু অ্যাডহক বেসিসে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর দ্য একাডেমিক সেশন 2024 to 2025 অন অ্যাডহক বেসিস ইন আর্মি পাবলিক স্কুল পানাগড়। তো এখানে দেখো পিজিটি পোস্ট আছে এবং টিজিটি পোস্ট আছে। পিজিটি পোস্টের ক্ষেত্রে সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই তিনটে সাবজেক্ট এখানে ভ্যাকেন্ট আছে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে সংস্কৃত, হিন্দি, স্পেশাল এডুকেটর, কম্পিউটার সায়েন্স এই চারটে সাবজেক্ট এখানে অ্যাভেলেবল। এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে হেড ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান সুপারভাইজার, অ্যাডমিনিস্ট্রেশন, রিসেপশনিস্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান, গার্ডেনার অ্যান্ড হাউসকিপিং স্টাফ। নন টিচিং স্টাফের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো এখানে ভ্যাকেন্ট পোস্ট আছে। তো এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন কি কি লাগবে দেখে নিন। পিজিটি পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে মাস্ট বি আ পোস্ট গ্রাজুয়েট উইথ মিনিমাম এগ্রিগেট 50% মার্কস উইথ দ্য সাবজেক্ট ইন হুইচ অ্যাপয়েন্টমেন্ট ইজ সাউট অ্যান্ড কোয়ালিফাইড ইন বিএড উইথ মিনিমাম 50% মার্কস। তার মানে এখানে বলা হয়েছে যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি লাগবে এবং তাতে 50% মার্কস লাগবে এবং বিএডও কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে। টিজিটির ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড বিএড ইন রেসপেক্টিভ সাবজেক্ট উইথ 50% মার্কস ইন ইচ। গ্র্যাজুয়েশনকে 50% লাগবে এবং বিএডেও 50% মার্কস লাগবে টিজিটি পোস্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে ইন আ কেস ক্যান্ডিডেট হ্যাজ নট স্কোর 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন বাট হ্যাজ কোয়ালিফাইড অ্যাজ আ পোস্ট গ্রাজুয়েট উইথ দ্য সেম মেন সাবজেক্ট and score 50% marks or more marks in PG, the candidature shall be valid। তাহলে এখানে বলা হয়েছে যাদের গ্র্যাজুয়েশনের 50% মার্কস নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস আছে সেম সাবজেক্টে, তাদের কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হবে বা তাদেরকে ভ্যালিড হিসাবে এখানে ধরা হবে। টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে বিসিএ অর গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অর বিই বিটেক or graduation in any subject and a level course from DOEACC। তাহলে এটা কিন্তু লাগবে হচ্ছে টিইটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। এবং এখানে দেখো নন টিচিং স্টাফের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফিকেশন লেখা আছে হেড ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন, রিসেপশনিস্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান, গার্ডেনার, হাউসকিপিং স্টাফ। এই ভিডিওটা আমি পুরো এটা কভার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে নন টিচিং স্টাফের ক্ষেত্রে যে যে কোয়ালিফিকেশন গুলো লাগবে তোমরা দেখে নিতে পারো। তো আর এখানে বলা হয়েছে age as on 1st April 2024. Fresh candidates should be less than 40 years. Experienced candidates should be below 57 years। তাহলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে 57 ইয়ার্স অব্দি ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রাখা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অর অন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল অন AWES ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানেও তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। এছাড়াও তোমরা এই যে www.apspanagarh.com এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ পানাগড় এপিএস এর, এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করে ফিল আপ করতে হবে। তাহলে বলা আছে ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য অ্যাবভ মেনশন ওয়েবসাইট and submit duly completed along with photocopy of all testimonials, academic and experience, 2 recent passport size photograph অ্যান্ড ডিমান্ড ড্রাফট অফ 100 রুপিস। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। তার সাথে কিন্তু যে একাডেমিক কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট করতে হবে এবং 2টো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এবং তার সাথে কিন্তু এখানে একটা ডিমান্ড ড্রাফট লাগবে 100 টাকা। এবং এখানে বলা আছে নন রিফান্ডেবল, ডিমান্ড ড্রাফট কিন্তু নন রিফান্ডেবল হবে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল পানাগড় পেয়েবল অ্যাট পানাগড়। তাহলে আর্মি পাবলিক স্কুল পানাগড়ের ফেভারে তোমাদের ড্রাফটটা কাটতে হবে। এবং এখানে বলা আছে ইনফরমেশন ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ভায়া ইমেল, টেলিফোন কল জাস্ট প্রায়ার টু ইন্টারভিউ। তাহলে যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু ইমেলের থ্রু অর ফোনের থ্রুতে কিন্তু ফোন কলের থ্রুতে কিন্তু জানানো হবে। বলছে দ্য স্কুল ম্যানেজমেন্ট রিজার্ভ অল রাইটস অফ সিলেকশন রিজেকশন বেসড অন কিউআর এক্সপিরিয়েন্স অ্যান্ড মেরিট। তাহলে স্কুল অথরিটি সব এগুলো
ডিসাইড করবে। এখানে বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 26 এপ্রিল 2024। তাহলে 26 এপ্রিল কিন্তু লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে। এবং এখানে বলা আছে সিলেক্টেড ক্যান্ডিডেট নিড টু জয়েন দ্য স্কুল অন 2 মে 2024। তাহলে এখানে কিন্তু ইনস্ট্যান্ট জয়েনিং করানো হবে। 2 মে হচ্ছে জয়েনিং ডেট, তার আগে নিশ্চয়ই ইন্টারভিউ প্রসেসগুলো হবে। তো এই ছিল আপডেটটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে পরের আপডেটে।